এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে সোমবার, যদিও আজকে সকালে ওঠারই দিন, কিন্তু আজকে অর্কর ছুটি ছিল তো একটু দেরি করে উঠলেও হতো। অর্কর আবার কি কাজ আছে, ওই জন্য ওকে যেতে হবে। ও বললে যে ও একা যেতে ভালো লাগছে না, আমাকেও নিয়ে যাবে। ওই জন্য সকালবেলা ঘুম এরকমভাবে চক্ষু খুলে আমাকে উঠতে হলো। ওঠার একটুও ইচ্ছা করছিল না। যাই হোক, চলো উঠে যখন পড়েইছি, এবার একটু কফি টফি খাই, হয়তো ঘুমটা একটু ছাড়বে। চোখ একদম টানছে। আর কালকে রাতেই আমার ভালো করে ঘুম হয়নি, কি বলবো। ফ্যানটা চালিয়ে শুলাম, তারপরে মনে হলো যে এতে হচ্ছে না, এসি চালাই। আবার এসি চালিয়ে মনে হলো গা হাতে যদি ব্যথা হয় তো ফ্যান চালাই। এই করতে করতে ভালো করে ঘুম হয়নি। তো চলো, এই হচ্ছে সকাল থেকে আপডেট। আজকে একটা নতুন দিনে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। আমার তো মনে হচ্ছে আমি বোধহয় এখনই ঘুমিয়ে যাবো। আমাকে নিয়ে যাচ্ছে বটে, কিন্তু আমি গাড়িতে ঘুমাতেই যাবো মনে হচ্ছে মোটামুটি। ঘুমাবি আবার কি, আমাকে নিয়ে যাচ্ছে তো ম্যাপ দেখার জন্য। তাহলে তো কি হবে, আমি ঘুমালে তো আমাকে মাথায় ধরে ঠুকে দেবে। কফি হয়ে গেছে মোটামুটি। কালকে কাকু কাকিমারও রাতে ভালো ঘুম হয়নি, বলো। মশা খেয়েছি খুব। তোমাদের অল আউটটা কাজে দিল না, বলো। অল আউট তো সারা রাত জ্বলে, কিন্তু কিচ্ছু কাজে দেয় না। অল আউটের গন্ধ শুকে শুকে ওরা হজম করতে শিখে আছে। আজকে আমাদের লুচি হওয়ার কথা ছিল দুপুরে, না আমি কাকিমাকে বললাম যে কারোর ঘুম হয়নি ভালো করে, আজকে আর লুচি করতে হবে না, আরো অম্বল হবে। একটুখানি ডাল আলু পোস্ত এরকম কিছু একটা করে রাখতে, দিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো আমরা। দেখো রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। আরেকজন তো বেরিয়েই গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো ঝটপট যাওয়া যাক, আসছি। সকালবেলা বাইরেটা এমনি দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু এক্ষুনি কটকটে আবার রোদ উঠবে, দেখেই বোঝা যাচ্ছে। এত সকালে তো ওঠা হয় না জেনারেলি, কিন্তু উঠে বাইরে এত গ্রিনারি, দারুণ লাগছে দেখতে। এত সুন্দর আলোটা আসছে পিছন দিকে, মেঘ পাহাড়ের গায়ে, দেখে মনটা একদম ভরে যাচ্ছে পুরো। এত সকাল সকাল বেরিয়েছি আমরা, 9:30 বাজছে এখন। চারিদিকে সমস্ত দোকানপাট বন্ধ। 9টা বাজছে, 9:30 বাজে। ও এই ঘড়িটা ফার্স্ট আছে না? হ্যাঁ, তো 9টা বাজছে, চারিদিকে সমস্ত দোকানপাট বন্ধ। মোটামুটি এখানে 10টার আগে দোকানপাট খোলে না, সব বন্ধ। কিন্তু রাত্রিরে অনেক রাত অব্দি দোকান খোলা থাকে। তোমরা যদি কেউ মুম্বাই ঘুরতে আসো তাহলে এই বর্ষার সময় আসতে পারো। মুম্বাইয়ের চারিপাশটা বর্ষার সময় এত সুন্দর সেজে ওঠে, এত সুন্দর। সারাদিন বৃষ্টি পড়ে পাহাড়ের গা বেয়ে, দেখতে দারুণ লাগে। বিশেষ করে নভি মুম্বাই। আমি নভি মুম্বাই থেকে অভ্যস্ত, তো মেন মুম্বাই গেলে আমার প্রচণ্ড মনে হয় ট্রাফিক বেশি, পলিউশন বেশি। কিন্তু নভি মুম্বাইটা এত সুন্দর দেখতে, কি বলবো। আর এটা হচ্ছে ওয়াশি ব্রিজ। অনেকবারই এখান দিয়ে গেছি, কিন্তু তোমাদের সেইভাবে দেখানো হয়নি, কারণ রাত্রিবেলার দিকে যাই। আজকে সকালের দিকে এসছি, দেখো ওয়াশি ব্রিজটা কি সুন্দর, আর দুদিকে পুরো সমুদ্র। কিন্তু সেই ভিউটা আমি তোমাদেরকে এইভাবে দেখাতে পারবো না। আর এই ব্রিজে তো আর মানে দাঁড় করিয়ে গাড়ি তোমাদেরকে দেখাতে পারবো না। অসাধারণ লাগে এই জায়গাটা। আমাদের অর্ধেক কাজ হয়েছে, এখন অর্ধেক কাজ বাকি আছে। কিন্তু কিছু খাবারের দোকান এখানে খুঁজে পাচ্ছি না, মানে বড়া পাও টাইপের। এমনি বিস্কিট চিপস আছে, কিন্তু অর্ক খাবে না। আর এখানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চ অর্ক দেখতে পেয়েছে বড়া পাওয়ের দোকান। এই যে সামোসা নিয়েছি, বড়া পাও পাইনি। ভালো হয়েছে সামোসাগুলো, আমিও খেয়ে দেখি। কিরম বৃষ্টিটা পড়ছে দেখো, ঝিরঝির ঝিরঝির করে। কোথায় গাড়ি বার করা মানে এখন ঝামেলা। এখানে অনেক কষ্টে পার্কিংটা পেয়েছি। ওই দেখো ওইখানে সামনে কিছু একটা বিক্রি হচ্ছে, চা মনে হচ্ছে। চা পেলে একটু চা খেলেও হয়। চ অর্ক যে সামোসাগুলো খাওয়ালো, ওগুলো একটুও ভালো ছিল না। তার থেকে বিস্কিট আর চিপস খেয়ে নিলেই ভালো হতো। আর কেচাপটা তো আরও জঘন্য ছিল, বাট চাটা ভালো। এখন অনেক সময় লাগবে, চলো একটুখানি গাড়িতেই বসি। ওখানে ওয়েট করার থেকে গাড়িতে ওয়েট করা ভালো। চলো, হয়ে গেছে আমাদের কাজকর্ম, এরপরে বাড়ি ফেরা যাক। অনেক বেজে গেছে, প্রায় 2:30 বাজছে, প্রায় কি 2:30ই বাজছে। তো চলো এবারে বাড়ি যাই। আমি আবার এখানে বসে বসে অর্ক যা কাজ করছিল, আমি পাশে বসে বসে আমার ভিডিওটা এডিটও করে নিয়েছি। তো সেভও হয়ে গেছে, শুধু দিতে হবে। দেখো
বৃষ্টি নামলো শেষ পর্যন্ত, কিন্তু আমাদের বাড়ি অবধি বৃষ্টি আছে কিনা সেটা জানি না। এখানে তো ঝিরঝির করে পড়ছে। দেখো বাড়ি চলে এসছি, এখানেও দেখতেই পাচ্ছ টিপ 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 গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি আসার সময় অর্ধেক রাস্তা পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসছি, এখনো ঘুম পাচ্ছে আমার। সেই সকালে উঠেছি, আজকে ফালতুই হচ্ছে যে আমার স্ট্রেস গেল। তোকে আমি কত ভালোবাসি দেখেছিস, জন্য কত কিছু করি। দেখো এসেই চান করে নিলাম, খিদে খিদে পাচ্ছে, এবার খেয়ে নেবো। যদিও খিদেটা মরে গেছে এতক্ষণ না খেয়ে, তবুও যাই হোক। আর একটা জিনিস এসে দেখলাম, নাইটি বার করতে গিয়ে দেখি আমরা যেহেতু ছিলাম না, বুড়ো বুড়ি দুজনা সময় পেয়েছে, পুরো এই জায়গাটা সুন্দর করে এক একটা জামা ভাঁজ করে করে রেখেছে। কিন্তু এটা দুদিনের বেশি থাকবে না, সেটা ওরা জানে না, সব লন্ডভন্ড হয়ে যাবে। মেহনত করেছে এত, দুদিনে আমরা জামা কাপড় টেনে হিঁচড়ে বার করবো আর সব লন্ডভন্ড হয়ে যাবে। আজকে দেখো এখানে মেলতে এলাম তোয়ালেটা, কি সুন্দর ঠান্ডা হাওয়া, আজকে ওয়েদারটা ঠান্ডা আছে। ওই দিকটা একটু বৃষ্টি হয়েছে মেন মুম্বাইয়ের দিকে, কিন্তু এই নবী মুম্বাইয়ের দিকে খুব একটা, হ্যাঁ ওয়াশি ওইদিকেও হচ্ছিল, বাড়ির এখানেও তো দেখালাম হচ্ছে, কিন্তু টিপ টিপে চারিদিকে ওই টিপ টিপ বৃষ্টি হচ্ছে, বাট ওয়েদারটা ঠান্ডা। দেখো বাড়ি আসা মাত্র চান টান করে খেতেও বসে পড়েছি, কাকিমা সব খেতেও দিয়ে দিয়েছে। ডাল, পটল ভাজা, আলু পোস্ত, মাছ ভাজা, দারুণ খাবার। সারা দিনের পর অমৃত, দারুণ হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তখন খেয়ে দিয়ে আমি আর কাকিমা অনেকক্ষণ ধরে বসে বসে কথা বলছিলাম, তারপরে শুতে গেলাম, কারণ আমার ভিডিওটা তখনও আপলোড হয়নি, দিয়ে ওই জন্য আমি আর কাকিমা অনেকক্ষণ বসছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে দেখি কাকিমার মাথা ধরে গেছে। অ্যাকচুয়ালি অনেক দেরিতে হচ্ছে যে খাওয়া হয়েছিল তো আমাদের, দিয়ে বোধহয় গড় হজম হয়ে গেছে। দেখি চাটা করি, ঠাকুরকে সন্ধে দিই। তো চলো, দেখো বুড়ির কিরম মাথা ধরেছে, সে বসে আছে। চা খেয়েছ? চা খাবে তো? চলো তাহলে তাড়াতাড়ি সন্ধ্যাটা দিয়ে একটু চা করি। সাগর তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। চলো ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি চাটা বসাই। কি গরমটাই না করছে, যে বেশ গরম আছে। বৃষ্টি হলেও সকালের দিকে ওই টিপ 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 করে, কিন্তু গরমটা কিছুতেই কমলো না। চলো আর এদিকে আমার গ্রিন টির জলটা বসিয়ে দিই। আমার জল গরম হয়ে গেছে, একটু গ্রিন টিটা দিয়ে দিই। আর ওদেরকে আমার ব্লগটা চালিয়ে দিয়েছি, ওরা সবাই আমার ব্লগটা দেখছে। বাবারি আজকে সকালের দিকটা তো পুরোটা বাইরেই হচ্ছে কেটে গেছে আমাদের। এ নাও প্রথমে বুড়ির চাটা খাও, দেখবে মাথা ধরাটা কমবে। আর না হলে কাকু একটুখানি বেরিয়ে নিয়ে আসবে ওই প্যারামেট, যদি এখানে প্যারামেট পাওয়া যায় রে। প্যারামেট পাওয়া যায় না তো? এ নাও ধরো, তুমি বেরোবে তো? অ্যান্টাসিড আছে ঘরে, আর তাহলে আর কিছু টুকিটাকি জিনিস আছে, ওগুলোও নিয়ে চলে আসবে। হ্যাঁ সমস্ত পেয়ে যাবে। চলো রেডি হয়ে গেছি,
একটু যাই, কটা জিনিস দরকার এই যে নিয়ে নেবো। আর কাকিমাকে বললাম ঘরে যত বসে থাকবে তত তোমার বিরক্ত লাগবে, চলো একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসবে, তাহলে ভালো লাগবে। দিয়ে বলছে আমি তো রেডিই হইনি। তাহলে এই যে ব্যাগ নিয়ে যাচ্ছি, জিনিস কটা কিনে কল করে দেবো, রেডি হয়ে নিচে চলে আসবে। মুখটা প্যাদার মতো না করে থেকে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বললো তুমিও রেডি হয়ে নাও, দিয়ে চলো ঘুরে আসি। বাবা আসছি। ও পুচকু চলে যাচ্ছ কেন বাবা? মেয়াও মেয়াও করে কোথায় যাচ্ছ ছোনা? ও পুচকু পুচকু বাবা, পুচকু ছানাও আছে রে। কি সুন্দর কিউট মতো বিড়ালটা। পুচকুর গায়ে হাত বোলালাম। তুই তো দেখলি না কি সুন্দর কিউট মতো একটা বিড়াল ছিল। চল, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ভিজে না যাই। চলো চলে এসছি মামার্টে। বৃষ্টিটা এখনো আরম্ভ হয়নি, বাট গুড়ি গুড়ি পড়ছে। প্রথমে ময়দাটা নিয়ে নে, কালকে লুচি হবে তোর আবার। পেয়েছিস? এই তো সামনেই, তোকে দেখছে। এখন কাকু কাকিমাকে দেখে ময়দার বেশি লাগবে না, লুচি পরোটা খেতে ইচ্ছা করবে। আজকে আমাদের রাতের খাবার হচ্ছে সব ফ্রাইজ, চিকেন ফিঙ্গার আছে, আলু টিক্কি নিয়ে যাই। আর কিছু? আর কি বলি, কোল্ড ড্রিঙ্ক। ও এইদিকেই তো কোল্ড ড্রিঙ্কস নে, বিগ কোলা নে, থামস আপও আছে। হ্যাঁ ক্লাসিকের দই নেই ঘরে, আর নিয়ে নে। কটা নেবো? দুটো নিয়ে নে, এদের শেষ হয়ে যায় তাড়াতাড়ি। এটা হয়ে গেল। আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নে। ওইদিকে দেখ, ওইদিকে দেখ। আজকে খালি খালি তো সব হয়ে গেল তাড়াতাড়ি। বিল হয়ে যাওয়ার পর দেখছি কোল্ড ড্রিঙ্কসের টাকাটাই ধরেনি, দিয়ে আবার কোল্ড ড্রিঙ্কসের টাকাটা দিয়ে এলাম। নাহলে ওটা ফ্রিতেই হচ্ছে যে আমাদের হয়ে যেত। কিন্তু আমার সবসময় মনে হয় যে তুমি যদি 1 টাকা মারো, ঠিক আছে জেনে শুনে, দেখো আমি তো দেখতে পেলাম বিলটা, ওতে কোল্ড ড্রিঙ্কসের টাকাটা লেখা ছিল না, তো তুমি যদি 1 টাকা মারো তাহলে তোমার 2 টাকা যায়, মানে ডবল যায়। এটা আমি বিশ্বাস করি আমার লাইফে। তো আমি কখনো এটা মানে করার পক্ষপাতী নই। ইয়ার্কি মেরেও কখনো এটা যে অনেকে ও ইয়ার্কি মেরে এটা ঠিক আছে চকলেট নিয়ে নিলাম, আমার মনে হয় না। তো এই জিনিসটা আমার মনে হয় সবারই খেয়াল রাখা উচিত। দেখো বাড়ি চলে এসেছি, আর কাকু কাকিমাকে ফোন করে দিলাম, দিয়ে ওদের জন্য নিচে ওয়েট করছি। ওরা এলে একবারে একটু ঘুরে আসবো। ঝিরঝিরে বৃষ্টিটা পড়ছিল, বৃষ্টিটা আবার থেমে গেল, এখন আর পড়ছে না। এই দেখো বুড়ি চলে এসছে জামা পরে। আমাদের অনিন্দর ছেলেটার জন্য একটা জামা কেনার ছিল, মানে আমাদের বলতে কাকু কাকিমার, তো ওই জন্য এলাম একবার। চলো এই দেখো এইখানে নিমন্ত্রণ বলে একটা দোকান আছে, কিডস অ্যান্ড লেডিস ওয়্যার। চলো দেখি কি আছে। এটা বেশ ভালো লাগছে দেখতে, এর কাপড়টাও ভালো, কিন্তু আমাদের দুজনের এইটা বেশি পছন্দ হয়েছে, এই মাংকি দেওয়াটা। কি দারুণ দেখতে লাগছে এটা, বাট এটার কাপড়টা মোটা। হ্যাঁ লাস্ট পর্যন্ত আমাদের দুজনের এটা পছন্দ হয়েছে, এটা বেশ ভালো লাগছে দেখতে, কিউট মতো, আর কাপড়টাও ভালো। এটাই ফাইনাল। এরা বলবে যে এদের দুজনকে বাচ্চাদের জিনিস কিনতে পাঠালেও এরা সারাদিন লাগিয়ে দেবে। চলো নিয়ে নিয়েছি, কি পছন্দ হয়েছে আমার, খুব ভালো লেগেছে। কাকিমা তোমার ভালো লেগেছে? কাকিমা তো কতগুলো দেখলো। ওইটা সব থেকে মাংকিটা পছন্দ হয়েছিল আমাদের দুজনেরই, কিন্তু ওটার কাপড়টা একটুখানি খড়খড়ে ছিল, ওই জন্য নিলাম। আমার বর গেল, আমাদের তো দুটো ঘোরার জায়গা আছে। কোথায় কোথায় বলে দাও কাকিমা, কোথায় কোথায় আমরা ঘুরতে যাই? সিএনজি পাম্প আর ওষুধের দোকান। হ্যাঁ তার মধ্যে ওষুধের দোকান গেছে ঘুরতে, ওই 2-4টে ওষুধ আনার আছে, সেগুলো আনতে। আমাদের এই দুটোই ঘোরার জায়গা। তোর ওই কাকিমার মাথার যন্ত্রণার জন্য তো ওষুধ নেবে। হ্যাঁ যদি প্যারামেট পায় তো ভালো, বাট মনে হয় না এখানে প্যারামেট পাবে। তাহলে প্যারাসিটামল কোনো কিছু নেবে। তুই আবার তোর মায়ের জন্য কর্নেটো আইসক্রিম এনেছিস? তোর মা তো খাবে না রে। কেন? কারণ আঙুল পাওয়া গেছিল না সেই আইসক্রিমে। সত্যি কাকিমা বলছে খাবো না। দেখ আমারটা দে। আঙুল পাওয়া গেছিল, কোয়ালিটি ওয়ালসে নয়, ওটা লোকাল কর্নেটো। কি ভালো খেতে। ভয় ভয় খাচ্ছ তো? কাকিমা ভয় ভয় খাচ্ছ? ভয় ভয় আমি তো বুঝি ব্র্যান্ডেড কোম্পানি রং করে না। চলো বাড়ি চলে এসছি আমরা, এরপরে উপরে যাওয়া যাক। দেখো বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। ওরম হ্যাঁ ও তো বুনে না করলে অসুবিধা। তাই করো।
এখানে 3টে করে দিয়ে দিয়েছে কাকিমা। আর এই আলু খেতে কাকিমা খুব ভালোবাসে, যদিও কাকিমাকে আলু খাওয়ানো উচিত না। বাবারে কিরকম ছিটছে দেখো। তবু আলু নিয়ে এসছি নাগেট, মানে নাগেট না এগুলো, আলু টিক্কি। দেখো আজকে আমরা আমাদের নতুন যেটা ভাজার নিয়ে এসেছিলাম, এই যে সুন্দর, দেখেছো কি সুন্দর, এইরকম ভাবে চিপে চিপে তোলা যাবে। আমারগুলো হয়ে গেছে, কাকিমার আরেকটু টাইম লাগবে নাকি। চলো তুলে নি। ভালো হয়েছে কিন্তু এটা, বলো তুমি একটা যাওয়ার সময় ইচ্ছে হলে কিনে নিয়ে যাবে। পরে আমরা একটা এয়ার ফ্রায়ার কিনে নেবো। ইয়াম্মি ইয়াম্মি আমাদের রাতের ডিনার এখানে সার্ভ হচ্ছে। মনে হচ্ছে আরো কটা চিকেন ফিঙ্গার বোধহয় ভাজতে হবে। বসিয়ে দিয়ে যাবো, এটা হয়ে যাবে বলো। অতগুলো আলু টিক্কিও আছে। চলো आ गए हम लोग। এ নাও ধরো ধরো ধরো, নাও নাও কাকিমা, প্রথমে তুমি নাও, একটা নাও আগে, নাও না তুমি একটু খাও। দেখো কেমন খেতে, ভালো খেতে। আর আলুটা, আলুটা খেয়ে দেখো তো কাকু কেমন খেতে। মেয়োনিজ, একটুখানি টমেটো সস। ভালো খেতে, চলো খাই বাবা। দারুণ খেতে, প্রথমবার খেলাম চিকেন নাগেটসটা, সত্যি দারুণ। চলো চলো এতক্ষণ ধরে আমরা খেয়ে দিয়ে একটুখানি সিরিজটা দেখছিলাম কালকের সবাই মিলে, একটা বাংলাদেশি সিরিজ, বেশ ভালো হচ্ছে, থ্রিলার টাইপের, তো ভালো লাগছিল দেখতে। কিন্তু একবারে চোখ টেনে ভেতরে ঢুকে যাচ্ছে, আজকের দিনটা বাইরে বাইরে ঘুরে ঘুরেই প্রায় কেটে গেল। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।